হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি ক্রিয়েটর। দেখতে পাচ্ছ সকাল সকাল মাছ বাজারে চলে এসেছি, কারণ আজকে কাকার জন্মদিন। দাদু এসছে বাজার করতে, আর আমি এসেছি দাদুর হাতে সাথে একটু হেল্প করার জন্য। এই যে আমি কাকা সকালবেলা দাদুর সঙ্গে দেখা হয়েছিল, দাদু এসেছিল এখানে, তো দেখেছো তোমরা। আর কাকা এখানে এসছে চিকেন নিতে। চিকেন নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চিকেন নেওয়া হয়ে গেছে, চিকেন পকোড়া, সেটা তোমাদের মেনুতে দেখানো যাবে। হয়ে গেছে, তার আমরা এসছি এখন বাজারে, দুপুর 1:30 বাজে। কিছু কেনাকাটা আছে, অনেক কিছুই আছে, অনেকগুলো কাজ ছিল। ডেকোরেশনের জন্য আরো কিছু কয়েকটা জিনিস কিনবো, আর এসছি কাকার জন্য একটা উপহার নিতে। কিন্তু কি উপহার কাকাকে দেবো আমরা সেটাই বুঝে উঠতে পারছি না, তাই না বলো? মানে কিছু মাথাতে বেরি করতে পারছি না। তো যাই হোক, চলো যাই। চলে এসেছি বেতারি জেডে, ভাবলাম কাকার জন্য একটা শার্ট নেই। তো এখানকার শার্টের কোয়ালিটিগুলো বেশ ভালো হয়। অনেক কিছুর মধ্যে আমার তো এই শার্টটা ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ? কাকা পছন্দ হয়নি? হ্যাঁ, কোনো ব্যাপার না, পছন্দ না হলে এক্সচেঞ্জ করে নিয়ে যাবা। এই যে চলে এসেছি এখন মামসকে কেক আনতে। আর আমাদের কালকে আমরা অর্ডার দিয়ে গেছিলাম, আর আজকে কেক নিতে আসলাম। লেট হয়ে গেছে, আরও আগে আসার কথা ছিল। তো চলো নিয়ে নিই, আরও দু একটা জিনিস নেওয়ার আছে, চলো। এই দেখো আমাদের কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে, কারণ আমাকে বলেছিল যে তোমরা যেই টাইমটা বলবে সেই টাইমেই আমি দেবো, তার আগে আসলে হবে না, পরে আসতে হবে। তো আমি 12টা বলেছিলাম, তো 12টার আমি অনেক পরে এসেছি, 1-1:30টার সময় এসেছি, তখনই রেডি হয়ে গেছে। আর এটা রয়েছে 3 পাউন্ডের একটা হোয়াইট ফরেস্ট। আর এখন আমরা যাচ্ছি কাকাদের বাড়িতে। পাপড়িকেও তুলে নিয়েছি, যেহেতু কেক আনতে এসেছিলাম, কাকার গাড়ি নিয়ে এসেছিলাম, আর একটা মামা এসেছিল সঙ্গে। তো আমরা 3 জনে মিলে এখন কাকার বাড়িতে যাচ্ছি। অবশ্য আমার বাইকটা রয়েছে কাকার বাড়িতে, আমি বাইক রেখে গাড়ি নিয়ে এসেছিলাম কেকটা আনার জন্য, সঙ্গে পাপড়িকেও তুলে নিলাম। আর এখানে দেখো পাপড়ি বসে রয়েছে, জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখছে আর ভিডিও করছিল, বলছে খুব সুন্দর লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি কাকার বাড়িতে, আর এসেই দেখি কত বেলুন, লাল বেলুন, সাদা বেলুন, আর এখানে রয়েছে হ্যাপি বার্থডে। তো ডেকোরেশন আমাদেরই করার কথা ছিল, আর আমাদের ভেতর থেকে আসতে প্রচুর লেট হয়ে গেছে। তো আমি বললাম যে কাকিমা তোমরা বেলুনগুলো জাস্ট ফুলিয়ে রাখো, আমরা এসে ডেকোরেশন করব সবাই মিলে একসঙ্গে। তো এটা কিন্তু একটা আলাদাই মজা। তো পাপড়ি, আমি, কাকিমা, আরও মাসিরা, পুষ্পিতা দিরা, নিরাজ দ্বারা সবাই মিলে একসাথে আমরা মানে বেলুন দিয়ে ঘরটা সাজাচ্ছিলাম, ডেকোরেশন করছিলাম। তো এটা কিন্তু একটা আলাদাই একটা মজার ব্যাপার ছিল। আর আমি এখন ভিডিও করছি। আর দেখো আমাদের কিছুটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে, আর বেলুন দিয়ে 4-5টা আটকানো হয়েছে। তো কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এখানে কাকি বলছিল কি এখানে নাকি মেয়েরাই শুধু আর কি বেলুন দিয়ে সাজিয়েছে, কিন্তু আমরা যেখানে সাজিয়েছি আমাদের কোনো ক্রেডিটই দিচ্ছিল না, তাই সেইটা নিয়েই কথা হচ্ছিল। তো ফাইনালি চলে আসলো এখন সেই সময়টা। এখন দেখো হ্যাপি বার্থডে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখন কেক সেলিব্রেশন করা হবে, কাকার বার্থডে সেলিব্রেশন করা হবে। আর দেখো এখানে সবাই রয়েছে, নিশাক ভাই, আরো ভাইরা, কাকা, কাকিমা, পাপড়ি, আমি, সবাই আছি আমরা। হাই, আমরা সবাই খেতে বসে পড়েছি। আর প্রথমে রয়েছে রাধা পল্লবী আর চানা মশলা, সেটা ওয়াও হয়েছিল। আর এখানে আমি খেতে বসেছি, আমার সামনে ভাই রয়েছে, মা রয়েছে, আর আমার পাশে রয়েছে পাপড়ি। আর আমাদের সামনের টেবিলে রয়েছে পুষ্পিতাদি, নিরাজদার কাকা। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। আর এটা দেখো একদম নরম একটা মটনের পিস, আর এটা কিন্তু সত্যি হেভি টেস্টও ছিল, সত্যি দুর্দান্ত ছিল। আর তার সঙ্গে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস, আরও বিভিন্ন কিছু ছিল, সেগুলো তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করলাম না। চলে আসলাম পরের দিন আবার, তোমরা দেখতে পেলে কাকার বাড়িতে জন্মদিন আমরা খুব মজা করলাম, অনুষ্ঠানে খুব আনন্দ করলাম। তার কিছু কিছু ক্লিপ তোমরা দেখতে পেয়েছো। আর কালকে একটু ব্যস্ত ছিলাম, সেটাও তোমরা দেখতে পেয়েছো। তো চলো পরের দিন সকালে চলে এসেছি আবার, এই যে এখানে ভাতের থালা নিয়ে খেয়ে নিই, বেলা হয়ে গেছে অনেক। চলো, আর পাপড়ি ভিডিও এডিটের কাজ করে দিয়ে আসলাম, আর পাপড়ির ভিতরে একটু কাজ করছে, ওটা করে তারপরে পাপড়ি খেয়ে নেবে। অবশ্য পাপড়ি সকালে একটু খেয়েছে খিচুড়ি, ডিম সেদ্ধ। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই। আর তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই দেখো এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট, ভাত আর বেগুন ভাজা, এই যে। আর তার পাশে রয়েছে একটা সুন্দর একটা খাবার, যেটা হচ্ছে বড়ির নিরামিষ তরকারি, যেটা আমার খুব প্রিয়। ঠিক আছে, চলো খেয়ে নিই। এই দেখো বসলাম, পাপড়ি মাথায় মানে
অয়েল ম্যাসেজ করে দিচ্ছি, অয়েল ম্যাসেজ। কাকা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? আর এটা দেখে একটু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? না, এরকম চুল ম্যাসেজ নিয়ে তো একটা ঘটনা ঘটেছিল কাকার জীবনে কয়েকদিন আগেই। হ্যাঁ, পার্লারে গিয়ে এরকম মেসেজ করলে কিন্তু বিপদ, তার জন্য বাড়িতেই মেসেজ করে নিচ্ছে। দেখো কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নেই। ঝামেলা শান্তি কিচ্ছু নেই। হ্যাঁ, মানে খুব ইচ্ছা, তাই তো? সেটা ওই জন্য খালি কাকার কথা মনে পড়ে, তাই তো? ইস, কাকার সাথে যেটা হয়েছে আমার সাথে যদি সেটা একটু হতো, তাই তো? তাই তারপরে যা হতো হতো, তাই তো? সেটা ভাবছো? ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। হ্যাঁ চলো আমি একটু মেসেজ করে নিই। মেসেজ করলে ভালো, মাথা অনেক মানে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। ঠিক আছে, বৃষ্টিও পড়ছে ছিটেফোঁটা। নাও, চুলে তেল লাগানো ছিল, লাগিয়েছি, হয়েছে। মাসাজও করে দিয়েছি সাথে। আর একটু দাও সামনের দিকটা, সামনের দিক। ওই যে এইটার জন্য তো তুমি মাথায় তেল মানে আমার হাতে আর পাও না, মানে তেল লাগানোর পরে হালকা মাসাজের পর থেকে মানে তারপর খালি মাসাজই চাই, মাসাজই চাই, তো সেটাই তো ভালো লাগে না। আমাকে একটু দাও, আমাকে তোমাদের দাদা ভাই দিয়েছিল 1-2 বার। কি আরাম, কি আরাম। সবাই কত সুন্দর হাজবেন্ডরা কেয়ার করে, মাথায় এরকম করে মাসাজ করে দেয়, হাত পা টিপে দেয়। দিবা তো একদিন, এমনি একদিন মানে মাসাজের জন্য একদিন দিবা, ঠিক আছে? দেখো ভুট্টা পোড়ানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আমি পাচ্ছি না, মা বললো তাই বলছি, কারণ আমার এখন নাক বন্ধ, ঠান্ডা লেগে। আর এবার এটাতে একটু লেবু আর বিট লবণ, লঙ্কাও দেয় বলো নাকি? লঙ্কা দেয় না, লেবু আর লবণ দেবো। এই যে মা বললো লেবু নিয়ে এসছে বাবা আজকে, তো এই লেবুগুলোই দেবো। ঘরেও লেবু রয়েছে, তো এটা একদম আজকে টাটকা লেবু। আর বাবা যে বিকেলবেলা ফুলকপি, বেগুন, আদা, সিম, আলু এগুলো এনেছে, আর বেগুন মা ভাজার জন্য কেটেছে, সিমও কেটেছে। এই দেখো শীতের সন্ধ্যায় পাপড়ি নিয়েছে ভুট্টা, আর এটাকে পুড়িয়ে নিয়েছে, এটা অনেকদিন আগেই আনা হয়েছিল। আর এখন পাপড়ি ভুট্টার উপরে পাতি লেবুর রস দিচ্ছে, ভালো করে রসটা মাখিয়ে নিচ্ছে, আর এরপরে একটু বিট লবণ দিয়ে, বিট লবণ দিয়ে পাপড়ি এখন এটাকে মাখাচ্ছে। তো চলো এটা খেয়ে দেখবো। আর একদম রেডি। আর আমরা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছি, ঠিক আছে? চলো তোমাদের দেখাই। আর আমরা এটা এই পিজিয়ন কোম্পানি নিয়েছি, শুনেছি এটা ভালো, আর কাকাই মানে পছন্দ করে দিয়েছে, কাকাই সাজেস্ট করে দিয়েছে যে পিজিয়নটা নিতে বড় খুব ভালো। আমরা প্রেস্টিজের, আর এটার মধ্যে না প্রেস্টিজ ছিল কি ওটা? হ্যাঁ প্রেস্টিজই ছিল, প্রেস্টিজ আর এটার মধ্যে দেখছিলাম। তারপরে আমরা মানে যা যা আমাদের যতটুকু প্রয়োজন, যা যা ইয়ে, তাতে আমরা এটাই নিয়েছি। আর এখানে কি কি রয়েছে সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো রুটি, ধোসা, ডিপ ফ্রাই, তারপর হচ্ছে প্রেসার কুকার ইউজ করা যাবে, বয়েল মিল্ক, কারি আর ইডলি, সবকিছু করা যাবে। এগুলো প্রেসার কুকারটা ইউজ করা যাবে, সেইটা আর কি একটা আলাদা পাওয়া গেল, সবকিছুই করা যাবে। আমার নেইগুলো ফাটাতে কি লাগে? ফাটিও না, ফাটাতে নেই। কেন? আমি ফাটাবো। ওরে বাবা, দাঁড়া দেখি। দেখো এগুলো আমার হেভি লাগে ফাটাতে। ভালো একটা প্যাকিং এর মধ্যে ছিল, যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু এটাকে না আমরা এখনো মানে ইয়ে করে দেখিনি, ইউজ করে দেখি। হ্যাঁ চালিয়ে দেখি ঠিকঠাক আছে নাকি। এমনি ফিজিক্যালি ঠিক আছে, ইন্টারনালটা কেমন আছে এবার দেখতে হবে একটু। তারটা ছোট নাকি, এক্সচেঞ্জও করতে হবে না, তারটা কতটা কি সেটা তো দেখতে। এই দেখো কত সুন্দর, সুন্দর, তারটা এতটা বড় আছে। হ্যাঁ ঠিক আছে, বেশি বড় দরকার নেই। আরে দেখো কত সুন্দর জিনিসটা। আর এখানে তো ব্র্যান্ডের নাম রয়েছে, আর এখানে রয়েছে বিভিন্ন সুইচ, এখানে রয়েছে সবাই জানে না জানো, এখানে রয়েছে টাইমার, এখানে পাওয়ার মানে মাইনাস পাওয়ার, এটা প্লাস পাওয়ার, তো আরও বিভিন্ন কিছু রয়েছে, এগুলো দেখতে হবে একটু। এটা মানে পাওয়ার অন অফ। তো যাই হোক, আর একটু দেখতে হবে, আমাকে দেখে ইয়ে করতে হবে। ও পিছনটা একটু উল্টাও। আর এখানে কুলিং ফ্যান রয়েছে, এটা খুব ভালো। তো চলো সবার আগে যেটা দেখতে হবে আমাদের, এটা অন করে অন হচ্ছে কিনা, প্লাস আরো এই যে ওটা তো, হ্যাঁ ওটা এলইডি রয়েছে। এলইডি না, ওটা মনে হয় এলসিডি মনে হয় যত সম্ভব। হ্যাঁ এলসিডি, ওটা এলসিডিও ঠিক না। ইউজ করে দেখি, তোমাদের সঙ্গেও শেয়ার করব কিরকম কি, আর এটার ফিডব্যাক তো আমরা দেবো ইউজ করে।
তো এটা থেকে সবার প্রথম ভেবেছিলাম আজকে আরো বিকেলে মানে এটাকে ভিডিও করতে চেয়েছিলাম, আর সন্ধ্যাবেলা চা মানে এটাতে চা করে সবাইকে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু সেটা তখনও ছিল না, ভিডিও করা হয়নি আর সেটাও করা হয়নি। তো যাই হোক, চলো কালকে সকালে এটাতে আমরা চা করব, আগে দেখি ঠিক আছে কিনা, তারপর সবাই মিলে নতুন ইন্ডাকশন ওভেনে চা করে খাবো। মানে সবাইকে নতুন ইন্ডাকশন ওভেনে চা করে খাওয়াবো। ঠিক আছে, চলো।